মন্দারমণির সব থেকে বড় রিসর্টে আমি মুগ্ধ। আমরা এখন কোথা দিয়ে হাঁটছি? আমাদের ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে রুমে গেলে মনে হয় রুম থেকে এখানে আসবো না, আর বাইরে বেরোলে মনে হয় বাইরে থেকে রুমে যাবো। ওকে, এখানে আর কথা বলা কিছু আসে না, সমুদ্রের এই অসাধারণ ভিউটা দেখে। আমরা যাবো কোথায়? ক্যাফেতে। আমরা এখন ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছি। এখানে মিষ্টি টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। কিছু একটা নয় বাবা, এটাকে বরফি সুজি বলে। বরফি সুজি। ভীষণ ভালো লাগছে। দুর্গাপুজোর ঠিক আগে আগে আমরা মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকাল সকাল রাস্তার দুপাশে দুর্গাপুজোর হোর্ডিং ব্যানার দেখতে দেখতে মনে হচ্ছে দুর্গাপুজো একদম দরজায় এসে। হ্যাঁ, সত্যিই বলেছো, পুজোর আবহাওয়া শুরু হয়ে গেছে চারিদিকে। এখন আমরা হাওড়া ব্রিজ পার হচ্ছি। গাড়ি ছুটে চলেছে আমাদের গন্তব্য হাওড়া স্টেশনের দিকে। এরপর হাওড়া স্টেশনে লম্বা সময় অপেক্ষার পর ফাইনালি আমরা ট্রেনে উঠলাম। হ্যালো এভরিওয়ান, জ্যামস্ট্রিটে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা কোথায় আছি? এখন আমরা যাচ্ছি মন্দারমণি, কিন্তু মন্দারমণি তো ট্রেনে এরকম করে যাওয়া যায় না, সেই জন্য আমরা আপাতত কাঠি থেকে কিছু একটা গাড়ি ঠাড়ি করে সেখান থেকে যাবো মন্দারমণি। ওকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি হাওড়া থেকে এখন তাম্রলিপ্ত এক্সপ্রেসে উঠলাম, এন্ড আমাদের ডেস্টিনেশন কাঁথি। সেখান থেকে আমরা যাব মন্দারমণির একটা রিসর্টে। সো তোমরা দেখতে থাকো রিসর্টের এনভায়রনমেন্ট বা কিভাবে যাচ্ছি, কিভাবে তোমরা আসতে পারবে, সেই ইনফরমেশন গুলো আমরা শেয়ার করতে থাকবো। সো দেখতে থাকো। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকালে যেন একটানা ছবি বদলাচ্ছে। এক পাশে ধানের ক্ষেত আর এক পাশে গাছের সারি, চারিদিকে সবুজে মনটা একদম ভরে যাচ্ছে। ঠিক বলেছ, প্রকৃতির এই সৌন্দর্য দেখলে মনে হয় শহরের সব কোলাহল যেন অনেক দূরে রয়ে গেছে। এই নদীটা দেখো কত সুন্দরভাবে বয়ে চলেছে আমাদের পাশ দিয়ে। হ্যাঁ, ট্রেনটা যখন নদীটার উপর দিয়ে গেল সেই মুহূর্তটা যেন একেবারে অন্যরকম। আকাশ বাতাস আর এই গাছপালা সব মিলিয়ে এক প্রশান্তির অনুভূতি। এভাবেই ছুটে চলেছি আমরা। জানালার বাইরে যতটা সুন্দর দৃশ্য, মনে হয় তার চেয়েও সুন্দর এই যাত্রাটা। হ্যাঁ, কাঁথি স্টেশনের দিকে ছুটে চলা এই মুহূর্তগুলো মনে রাখার মতো। আমাদের মন্দারমণির ট্রিপের একদম শুরু। তো অবশেষে আমরা কাঁথি স্টেশন এসে পৌঁছে গেছি। সকাল থেকেই আলাদা উচ্ছ্বাস ছিল, এখন সেটা আরো অনেক বেড়ে গেছে। মাত্র আমরা কাঁথি স্টেশনে নামলাম, সেখান থেকে গাড়ি ধরে রিসর্টের উদ্দেশ্যে বেরিয়েছি। সো ফাইনালি এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:07। 2:07। আমরা 10:40-এর ট্রেনে উঠেছিলাম, এখন 2:07 বাজে। অ্যাকচুয়ালি যদি সকালে ট্রেনটা ছাড়তো তাহলে এতটা লেট হতো না। যাই হোক, লেট হয়ে গেল। এখন ফাইনালি রিসর্টের দিকে যাচ্ছি। কাঁথির রাস্তায় আমরা এখন, উদ্দেশ্য মন্দারমণি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। এখন শুধু অপেক্ষা কখন সেই প্রথম ঢেউ আমাদের চোখে পড়ে। হ্যাঁ, এখন থেকে শুরু হোক আমাদের মন্দারমণির ডায়েরি, সমুদ্র, সূর্য আর হাসির গল্পে ভরা। আচ্ছা, কাঁথি স্টেশন থেকে ফাইনালি আমরা রিসর্টে চলে এলাম। এবার ভিতরে গিয়ে চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করে একটু রেস্ট নেব, তারপর বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড ডিটেলসে দেখাবো। এখন আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি। দেখো বিচ দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশে রিসর্টটা। হ্যাঁ, বিচটা কি ভালো লাগছে দেখতে। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই যে এখান থেকে বিচ দেখা যাচ্ছে, রিসর্ট। স্লাইডিং এটা কোন? পরে পরে খুলবো, আগে রুমে গিয়ে জেন তারপর দেখে নিচ্ছি। চলো চলো আগে ঢুকি, তারপরে ভিতরে ঢুকছি, পরে নিয়ে নাও। এবার রুমটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রুমের ভিতর ঢুকে যাই।
এটা হচ্ছে বেডটা, আর দুপাশেই দুটো বেড সাইড টেবিল আছে। উপরে ডেকোরেশনটা দেখো জাস্ট, দারুণ ফল সিলিং করা। আর এর পাশে পর্দা দেওয়া আছে, ওদিকটা ব্যালকনি হবে, ওয়ার্ড্রপ থাকবে, এখানে একটা টিভি আছে, এখানে বেশ কিছু কিট রাখা আছে চা কফি করার জন্য। এখানে দেখো একটা মিনি ফ্রিজ আছে, জল রাখা আছে, এখানে লাগেজ টাগেজ রাখার জায়গা। এই যে এত বড় একটা ড্রেসিং টেবিল, স্লিপার্স দিয়েছে এরা। এদিকটা দেখো কত সুন্দর, এখানে খুব সুন্দর একটা সোফা রাখা আছে, আর এখানে হচ্ছে টি টেবিল। এবার আমরা ব্যালকনির দিকটাই যাই, ব্যালকনি পর্দাটা খুলি। ওয়াও, হোয়াট এ ভিউ! ব্যালকনিটা অনেকটাই বড়, ব্যালকনি থেকে বেরিয়েই এখান থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, অ্যাকোয়া মারিনা ড্রাইভ ইনের। আর এটা হচ্ছে পুরোনো বিল্ডিং, এখানে কিছু কটেজ আছে। আর এই দিকটায় দেখো পুরো সমুদ্র একদম ফাইন নিচে, এত সুন্দর সি ভিউ পাওয়া যাচ্ছে ব্যালকনি থেকে, আমাদের রুম থেকেও পাওয়া যাচ্ছে। কিন্তু দেখো রিসর্টের যে গার্ড ওয়াল আছে, ওয়ালটা আছে, সেই ওয়ালে এসে সমুদ্রের ঢেউ ধাক্কা খাচ্ছে। দারুণ দারুণ দারুণের মতো। কেমন লাগছে তোমার? ভীষণ ভালো, খুব মজা পাচ্ছ? দেখো হাওয়াও দিচ্ছে বেশ, আর সমুদ্রের এই যে আওয়াজটা, এটাই মন ভালো করে দেওয়ার একটা ব্যাপার। হ্যাঁ, মাঝে মাঝে একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আকাশ হালকা মেঘলা আছে, তবুও দারুণ লাগছে। হাওয়াটা দারুণ। আমরা দেখি একটু পরে সুইমিং পুলে যাবো এখানটায়, সমুদ্র এখন উত্তাল, বড় বড় ঢেউ আসছে। এতক্ষণ পরে হাওয়ার ব্যাপারটা টের পেয়েছি, যেহেতু মেঘলা ওয়েদার ছিল, হাওয়াটা একটু কম কম ছিল, এখন বিশাল হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে। আবার তার মধ্যে এতটা বেশি হাওয়া পাচ্ছি না, কারণ হচ্ছে একদম টপ ফ্লোরেই আমরা আছি। হুম, টপ ফ্লোর না থাকলেও হাওয়া থাকতো, কিন্তু আমাদের একটু বেশি হাওয়া লাগছে। মানে একদম সমুদ্রের সাইডে, আমাদের সামনে কোনো ঘর নেই। হুম, এবার রুমে চলো, আরেকটা স্পেশাল জিনিস দেখিয়ে দিই। বসার জায়গাটা দেখো, ব্যালকনি থেকে নিচে কত সুন্দর একটা বসার জায়গাও আছে। এখানে ইভিনিং এ তোমরা স্ন্যাক্স অর্ডার করতে পারো, সেটা এনজয় করতে করতে সমুদ্র দেখবে। এবার এটা কতটা বড় সেটা বলতে পারে, আমি বলবো বুঝতে পারবো। আর এদিকে আছে অ্যাকোয়া রয়্যাল রুমগুলো, সেটা একটু ছোট বাকিগুলোর তুলনায়, সেই তুলনায় এই ব্যালকনিটা একটু বেশি স্পেসিয়াস। ওকে, এবার আরেকটা স্পেশাল জিনিস দেখাবো, যেটা বলতে পারো এই রিসর্টের একটা মেইন আকর্ষণ। এইবার গেটটা ওপেন করো, এই হচ্ছে জাকুজি। হোয়াট ইজ জাকুজি ড্যাম? জাকুজি এক্সপ্লেন করো, সবাই জানে জাকুজি কি জিনিস। এই যে কালারিং লাইট হবে, সুইচ অন করো, লাইট এখন দিনের বেলায় দেখা যাবে না, যাই হোক। জাকুজি থেকে এখানে আরো স্পেশাল জিনিস যেটা দেখতে পাবে, এই যে জাকুজিতে তুমি তো এনজয় করছোই, এবং সেটা এই যে সমুদ্র দেখতে দেখতে, মানে ফুল ভাইব একদম। হুম, ফুল সি বিচ ভাইব এই জাকুজিতে বসে, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। সমুদ্রের ঢেউগুলো দেখো, এখান থেকেও একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে দেখো, দরজাটা দিয়ে দিলাম, তার মানে আমরা যদি এই বেডে থাকি, এখান থেকেও আমরা কিন্তু সি ভিউটা পেয়ে যাচ্ছি। এবার ওয়াশরুমটা দেখাই। বাহ, ওয়াশরুমে ঢুকেই এত বড় একটা আয়না, তার নিচে এখানে বেসিন, আর এখানে বেশ কিছু টয়লেট কিট রাখা আছে, ব্রাশ, শ্যাম্পু, সাবান, অনেক কিছু জিনিসপত্র আছে। এদিকে ক্রমশ তো থাকছেই, টাওয়েল দিয়ে দিয়েছে তিনটে, অনেকটাই বড় ওয়াশরুমটা। ওয়াশরুমেও এখানে ফল সিলিং করা আছে। ঠিক আছে, ওয়াশরুম থেকে বেরোই। এখন আবার বৃষ্টি পড়ছে না, এখন আবার বৃষ্টি পড়ছে, দেখা যাক আমরা সুইমিং পুলে যেতে পারি কিনা। যদি এরকম বৃষ্টি হয় তাহলে যাব না, বৃষ্টি কমলে তবেই যাব।
সমুদ্র উত্তাল আছে এখনো, বেশ হাওয়া দিচ্ছে, বেশ মানে বেশ। যে ভাত তুলছে, আর এই ভাতটা কিন্তু খুব গরম, আর মানে ভীষণ সুন্দর একটা স্মেল দিচ্ছে ভাতটা থেকে। গরম ভাতের যেরকম স্মেল হয় একদম। এই বালতিটায় আছে হচ্ছে ডাল, ডাল। আর এখানে আলু ভাজা, এটার মধ্যে পমফ্রেট আছে, প্যাকেজিংটা ওপেন করলে তবে ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে পমফ্রেট মাছ, মাছটা দেখা যাচ্ছে না, গ্রেভিতে ঢেকে রাখা আছে, কিন্তু পুরো একদম হেভি সাইজটা, পুরোটা কভার করেছে একদম। আর খাবারগুলো তো সেরা। রিল্যাক্স করছি। তাই অনেকটা ট্রেন জার্নি করে এসেছি। ট্রেন জার্নি হচ্ছে বড় কথা, যত কম রাস্তা তার থেকে বেশি ট্রেন ডিলে করিয়ে করিয়ে আমাদের মাথা খারাপ করে দিয়েছে। আর তার মধ্যে আজকে এত টেম্পারেচার, মানে সব মিলেমিশে গরমে একদম ভেপসে গেছে। কিন্তু এই যে সমুদ্রের হাওয়াটা পাওয়া যাচ্ছে, এটা একদম মানে কি বলবো, পুরো চুমু এরকম সি ফিশিং একটা রয়্যাল এক্সিকিউটিভ এক্সিকিউটিভ একটা রুম নিয়েছে। সেই রুমে আমি ঢোকার পর থেকে মনে হচ্ছে ওদের একটা জায়গা আমার জন্য এবং এত সুন্দর একটা রুমে থাকার জন্য। ওকে, দাদা এখন আমরা ব্যালকনিতে যাবো, তো চলো দেখে নি তাড়াতাড়ি কেমন ব্যালকনিটা। ওকে। 1 2 3। এখন সূর্য প্রায় ডুবে এসছে। সো এবার দেখি বাইরেটা কি অপেক্ষা করছে। তা ওকে। এখানে আর কথা বলা কিছু আসছে না, সমুদ্রের এই অসাধারণ ভিউটা দেখে এবং হাওয়াটাতে আর কিছু কথা বলতে ইচ্ছা করছে না, শুধু ফিল নিতে ইচ্ছা করছে। এখন ভাটা আছে, সেজন্য সমুদ্রের ঢেউগুলো একটু পিছনের দিকে। যখন জোয়ার চলে আসে তখন একদম আমাদের এই রিসর্টের গেটের এখানটাই সমুদ্রের ঢেউ চলে আসে। অসাধারণ একটা পরিবেশ। এখন সূর্য অস্ত যাচ্ছে, আর সেখান থেকে এই দিকে আস্তে আস্তে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। চলো নিচের দিকে যাই, গিয়ে দেখি হ্যাঁ, কি দেখা যায়। আর তখন এখান সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে আমি। আর এখান থেকে শুধু সমুদ্র না, আমাদের এখান থেকে রিসর্টের, ফুল, হ্যাঁ রিসর্টের অন্য বিল্ডিং গুলো এবং ওদিকটা না, ওদিকটা নয়। ফুলটাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা ভিতরে যাচ্ছি, ঠিক আছে, আমি রুম থেকে বেরিয়ে গেছি, ওটা হচ্ছে আমাদের রুম D06। এবার আমরা নিচে যাবো, চলো তাড়াতাড়ি তোমাদের সাথে দেখাই। নিচে গিয়ে দেখি কি কি আছে। এখান থেকে পাশে যত রিসর্ট আছে সেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, পাশের রিসর্ট গুলো দেখা যাচ্ছে, এখান থেকে বিচটাও দেখা যাচ্ছে। আমি ওটা তোমাদের সামনাসামনি গিয়েই দেখাবো, তাতে তোমরা আরো বেশি ক্লিয়ার দেখতে পাবে। ঠিক, চলো। লিফট কোথায়? এই তো লিফট আসুক, গ্রাউন্ডে ওয়েট আছে। করি। আমরা 3rd ফ্লোরে আছি, আমরা এখন গ্রাউন্ডে যাবো। বা লিফটের মিউজিকটাও কিন্তু হেভি লেভেলের। হ্যাঁ, খুল যা সিসি, প্লিজ কাম। এই জয়টা এটা কি? ডিজে লুক ফটো। গ্রাউন্ড ফ্লোরে এসে গেছে, দরজা খুলে যাও। বেশি ফাস্ট হয়ে গেলে খুলে যাও দরজা। এদিকে রেস্টুরেন্টের পার্টটা, ইয়েস, বাফেটের যে এখন এই মুহূর্তে অফ আছে। হ্যাঁ, আমরা ইভিনিং এর দিকে, সন্ধ্যার দিকে যখন ডিনারে আসবো তখন দেখবো। চলো। এটাও ভীষণ সুন্দর। লুক ওয়েল। ডিনারে যখন আসবো তখন দেখবো। ইয়েস, চলো। সো ওয়েট। আর এখান থেকে বেরিয়েই খুব সুন্দর একটা সুইমিং পুল। এটা লাইটিং এর জন্য আরো অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে। চলো যাওয়া যাক। এবার আমরা বিচের দিকে যাব। ইয়েস, এদিকে যাই। এদিকে যাবো, একই ব্যাপার, এদিক ওদিক দুদিক দিয়ে যাওয়া যাবে। এই আমরা যে রিসর্টটায় আছি না, এটা তার আরো অনেক কয়টা রুম। এই রিসর্টের নাম সুইমিং পুলের মধ্যে এরকম ভাবে খুব সুন্দর করে লেখা আছে। এটা আমরা উল্টো দিকে রিসর্টের আছি, পুরনো বিল্ডিংটা, আর আমরা আছি এর উল্টো দিকে এইখানটা। সুইমিং পুল, শাওয়ার, মানে এখানে ড্রেস পাওয়া যায়। ওকে, সেটা পরে দেখে নেব, চলো। সেটা আমি দেখে চোখে পড়লো। দেখো এদিকে লেখা, দেখি এদিকে হচ্ছে রেস্টুরেন্ট ক্যাফে। ওয়েট,
এটা তো গেট। এই দিকটা হচ্ছে মেন গেটটা, যেখান দিয়ে আমাদের এন্ট্রি হয়েছে, ঢুকেছি। এখান থেকে সোজা এসে এটা সোজা সমুদ্রের কাছাকাছি নিয়ে গেছে। এদিকে গার্ডেন এরিয়া, এই পাশটায় বেশ কয়েকটা কটেজ দেখা যাচ্ছে, যে বেশ কিছু কটেজ আছে। এখানে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে লেখা, আই আই লাভ লাভ মন্দারমণি। মন্দারমণি। যাও, তুমি সামনে যাও। দেখো কত সুন্দর করে এখানে ডিজাইন করা আছে, আই লাভ মন্দারমণি। আর পিছনে হচ্ছে কটেজ রুম গুলো। তার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা অ্যাকোয়া মারিনার ড্রাইভ ইনের পুরোনো বিল্ডিংটা। আর আমরা আছি হচ্ছে এই নতুন বিল্ডিং এ, একদম টপ ফ্লোরে কর্নারের রুমটাই। সো ওখান থেকে তো সরাসরি আমরা সি ভিউ পাচ্ছি। এখন অ্যাকোয়া মনে হচ্ছে ক্যাফে অনেক আছে বড় বড় ঢেউ আসছে। দিকটাই, সমুদ্র। আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, এখন মনে হচ্ছে বড় বড় ঢেউ আসছে। সো দেখি, কাছে গিয়ে দেখি কেউ। সবসময় দৌড়ালে হবে, মাঝে মাঝে ঘুরে দেখতে হবে তো, হি 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 হি। অডিয়েন্স তো আছে। হ্যাঁ। ও বসো বসো বসো, দোলনায় বসো। কোথায়? বহু যুগ পর আমি দোল খাচ্ছি এরকম করে, হুম। দোলনাতে। তাও কোথায় দোল খাচ্ছ সেটা তো বলো। সমুদ্রের পেছনে। সমুদ্রের পেছনে না সামনে? সরি, সামনে। পিছন থেকে সমুদ্রের ঢেউগুলো আসছে, আর সামনে শ্রী দোল খাচ্ছে। অনুভূতি আর বলে প্রকাশ করা যাবে না, সেটা আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে আমি কতটা খুশি। আচ্ছা, মজা পেয়ে গেছে ও, এখন দোলনা থেকে নামতেই চাইছে না। না না, নামছি নামছি, দাঁড়াও দাঁড়াও। চলো, আমরা জাস্ট গেট দিয়ে বেরোলাম, বেরোনোর সাথে সাথে বিচে যাওয়ার উদ্দেশ্যে আর কি, এখানে একজন দেখা গেল। হ্যালো। যাও সামনে। হ্যালো হ্যালো। ও লেজ নাড়াচ্ছে, কথা শুনতে ওর চাইছে কি খিদে চাইছে না পেয়েছে, বোঝা যাচ্ছে না। কি ও করে বুঝতে শুয়ে খিদে পড়লো, পেয়েছে? টায়ার্ড হয়ে লেজ গেছে। নাড়াচ্ছে। বিচের এই হাওয়াটাই, মনোরম পরিবেশে ও একদম রিল্যাক্স করছে। ওকে, চলো বিচের দিকে যাই। বাট আমরা এখন বিচে আছি। এইদিকে আমাদের রিসর্টটা সেজে উঠেছে কত সুন্দর করে, বিচ থেকে আমরা রিসর্টের ভিউটা নিচ্ছি। সব থেকে ভালো তোমাদেরকে আমরা কাল সকালবেলা একদম ভোরবেলা হুম সেটা দেখাবো। হুম সমুদ্র সাথে আমরা থাকবো এবং তোমরাও থাকবে। হুম। আমরা আছি মন্দারমণির সব থেকে বড় রিসর্টে, যেখানে দেখো কত সুন্দর করে আই লাভ মন্দারমণি লেখা আছে, এবং ব্যাকগ্রাউন্ড ভিউ দেখলে তো বুঝতে পারবে, আমার সে গার্ডেন মতো করা আছে। আর ঠিক ব্যাকগ্রাউন্ডে বিচের সুন্দর একটা হাওয়া, মন ভালো করে দেওয়ার মতো একটা হাওয়া এবং জলের সনসন শব্দ। এখানে আমরা যে রুমটায় আছি সেটার নাম হচ্ছে অ্যাকোয়া এক্সিকিউটিভ। সো তোমরা একবার ভিজিট করতেই পারো অ্যাকোয়া মেরিন ড্রাইভ ইন রিসর্টে। সো চলো, এখন ক্যাফের এক্সপিরিয়েন্সটা কেমন হয় অ্যাকোয়া মারিনা সেটা ফিল করার চেষ্টা করব। এখন আমরা যাবো কোথায়? ক্যাফেতে। সো সো ক্যাফে অ্যাকোয়াতে যাব। সো লেটস গো। ওকে, চলো। এখান থেকে সিঁড়ি বেয়ে ওইখানটায় উঠতে হবে। চলো, দেখা যাক ক্যাফেতে আরো কি কি সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য। এবং ক্যাফেটা কতটা সুন্দর এবং ঠিকঠাক কিনা সেটাই বলবো। হুম হুম। ওকে, এখানে ককটেল মকটেলের কাউন্টার, আপাতত কেউ নেই এখানে, আমরাই ফার্স্ট এলাম। এবং এখানে দেখো কত সুন্দর করে চেয়ারগুলো রেখে দেওয়া আছে, আর সমুদ্রের হাওয়া, কি সনসন হাওয়া, ফিলটাই আলাদা। এই সুন্দর হাওয়াতে আর কথাই বলতে হচ্ছে না, এতটা বেশি ভালো লাগছে, বলো। কি আর বলবো, আমি মুগ্ধ সবকিছু। ব্যাকগ্রাউন্ডে সমুদ্র, আমি বাকরুদ্ধ হয়ে গেছি। বাকরুদ্ধ হয়ে গেছো। কিন্তু এইটা একদম বিচের উপরেই ক্যাফেটা, এখানে দাঁড়িয়ে থাকতেই মনে হচ্ছে যে সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকি, রুমে আর যেতে ইচ্ছা করছে না। আমাদের ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে, রুমে গেলে মনে হয় রুম থেকে এখানে আসবো না, আর বাইরে বেরোলে মনে হয় বাইরে থেকে রুমে যাবো। পুরো জায়গাটাই একদম সুন্দর, শান্ত, শুনশান, নিরিবিলি জায়গা। ওকে, চলো আমরা ক্যাফে থেকে কিছু নিই, দেন এখানে বসি। Yes. সেখানে এখানে বেশ কিছু আইটেম দেখলাম, চিকেন ড্রামস্টিকটা অর্ডার করলাম। ব্যাকগ্রাউন্ডে তো সমুদ্র আছেই, হাওয়াটা বেশ দারুণ লাগছে, এখান থেকে আর যেতেই ইচ্ছা করছে না, মনে হয় সবসময়। এখানে ঘুমিয়ে পড়বো আজকে। অনেক রকম স্টার্টার আইটেম আছে, তোমরা সেগুলো অর্ডার করতে পারো। এই মুহূর্তে আমরা আছি ক্যাফে অ্যাকোয়াতে, আর এখানে আছে শ্রী। কি করতে চাইছো তুমি এরকম ভাবে?
আমি এটাতে দেখাতে চাইছি মানে আমি খুব খুশি। উড়ে উড়ে যেতে চাইছো? হ্যাঁ, আচ্ছা, এখানে ককটেল মকটেল সবকিছুই অ্যাভেলেবেল। আর এবং কাউন্টারটাও ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড। হুম, আমরা কিছু স্টার্টার অর্ডার করেছি, সেটা আসছে। টুকি। হুম, তারপর এখান থেকে যদি তোমরা কোনো ড্রিঙ্কস নিতে চাও সেটা নিতে পারবে, তবে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে কোনো রকম কোনো ড্রিঙ্কস নিলে অবশ্যই সেটা ক্যাশ পেমেন্ট করতে হবে। এটা আলাদা করে তোমার পেমেন্ট করা যাবে না অনলাইন বা রুম বুকিং এর যে রুম নাম্বার যেটা আছে সেটার সাথে বিলটা যাবে না। আর বাকি সমস্ত কিছু রুমের সাথে বিল চলে যাবে। স্ত্রী এখন হাওয়া খেতে চলে গেছে, একদম সমুদ্রের ঢেউগুলো তো এখানে আসছেই। মনে হচ্ছে সমুদ্র আমার কাছে চলে আসছে যত দেখছি। তাই? হ্যাঁ। তুমি সমুদ্রের কাছে যাচ্ছ না? না, আমি স্টিল এক জায়গায়, বাট সমুদ্র আমার দিকে এগিয়ে আসছে। আচ্ছা, এখানেই বসো, এটাই তো ভালো লাগছে। না ওখানে হ্যাঁ, বসবো? বসবো। তার আগে আচ্ছা চশমাটা নি। আচ্ছা, চোখে ঠিক দেখতে পাচ্ছি। ওকে। এবার দেখতে পাচ্ছি। হুম, হ্যাঁ, দেখো, আমরা যখন গেছিলাম ওখানটায় ছিলাম, এখন ওখানটায় চলে এসেছে কিন্তু ঢেউ। ঢেউটা অনেকটা দূরে ছিল, এখন খুব কাছে চলে এসেছে। এখন অনেকটাই রাতের কাছে। বেলা বলে অন্ধকারে হয়তো ঢেউগুলো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলায় আরো সুন্দর করে দেখাবো। এখন আমাদের সামনে চলে এসেছে গরম গরম চিকেন ড্রামস্টিক। দেখে তো ভীষণ লোভনীয় লাগছে, খেতেও টেস্টি, সেটা স্ত্রীকে দেখেই বোঝা যাচ্ছে। খেতে পারবো না কারণ খুব গরম। হুম, ওকে, একটু ঠান্ডা হোক তারপর খাচ্ছি। ক্যাফে থেকে এখন আমরা রুমের দিকে যাব, চলো। রুমের দিকে যাচ্ছি, তার একটা কারণ হচ্ছে যে বৃষ্টি পড়ছে, আমরা বাইরে আর বসতে পারছি না। হ্যাঁ, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, যদিও হালকা বৃষ্টি পড়ছে, তবুও আমরা রুমের দিকেই যাই। এবার আমরা ভিউটা আমাদের ব্যালকনি থেকেই নেব। ওকে, লেটস গো। এই যে সুইমিং পুল। কালকে কখন আসবো আমরা? মর্নিং কালকে এ। মর্নিং বা দুপুরের দিকে আসবো। ইয়েস। থার্ড ফ্লোর চলে এসেছে। ও, আগে গিয়ে কি করবে? চাবি তো আমার কাছে। এই যে, এটা হচ্ছে পাস কি, এটা না দেখালে রুম ওপেন হবে না। নাও। জানতাম দাঁড়িয়ে থাকবে, যেটা বলছিলাম। বেশি। হুম, এই যে লাইট জ্বলে উঠলো, আনলক হয়ে গেল দরজাটা। ওকে, এবার সব লাইট গুলো জ্বালিয়ে দিই। ওকে, বাইরে থেকে ঘুরে এলাম, এবার তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে জাকুজিটা আছে হচ্ছে এই পাশটায়। এখান থেকে আমাদের গেটটা খুলতে হবে, খোলার পর এই হচ্ছে জাকুজি, যেখানে আমি জল ভরতে দিয়েছি। এখানে জল ভরতে মোটামুটি 40 থেকে 45 মিনিট টাইম লাগে। এখানে অনেক কালারের লাইট সেট করা যায়, একটু পরে দেখাচ্ছি আমি আসল ব্যাপারটা। দেখো, রাতের ব্যালকনি ভিউটা দেখে নাও। এখান থেকে সুইমিং পুল ভিউ, আর এদিকটায় ঘুরে এটা হচ্ছে সি ভিউ, আর ওই হচ্ছে ক্যাফেটা যেখানে এতক্ষণ আমরা ছিলাম। আর একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাবো বলেছিলাম, চলো দেখাই। এটা খুললাম, এটা হচ্ছে জাকুজি, জল ভর্তি হয়ে গেছে। এবার এখানটায় আমরা বাবল বাথ দিতে পারবো। এই দেখো কিরকম বাবল হচ্ছে, দেখো। আমি লাইটটা অফ করি, তাহলে কালারিংটা আর একটু ভালোভাবে তুমি দেখতে পাবে। দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর ডিফারেন্ট কালার আসছে। দেখো কত ফেনাই ভর্তি হয়ে গেছে, একদম মজাদার ব্যাপার স্যাপার। দেখো, ওয়ান্ডারফুল। এরকম সি ভিউ দেখতে দেখতে বাবল বাথ নেওয়া, এটাতেই পয়সা উঠছে। দেখো কত সুন্দর লাগছে। রিসর্টে ঘুরতে এসে মন্দারমণিতে টিভিতে কি দেখছি দেখো। আমাদের ইউটিউব চ্যানেল ওপেন করে বসে আছি, অ্যান্ড এখানে পরপর যে ভিডিওগুলো আপলোড করেছি তাই আমরা নিজেরা দেখছি, যাতে একটা দুটো ভিউজ আসে। এই দেখো, পুজোয় ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলো এখানে পরপর আপলোড করেছি। এটা দক্ষিণদ্বারি দুর্গাপূজা, কাশী বসলেন, চালতা বাগান, হাতিবাগান, নবীনপল্লী, চোর বাগান। ওকে, এটা এঙ্গেজমেন্টের ওটা। ইয়েস। সবাই টিভিতে কত কিছু দেখে, আমরা আমাদের ভিডিও দেখতেই বেশি ব্যস্ত। যাই বাইরের দিকে।
সকাল থেকেই মেঘলা ওয়েদার, আজকে এখন বৃষ্টি পড়ছে। সমুদ্রের ঢেউগুলো অনেকটাই কাছে চলে এসেছে। মেঘলা ওয়েদার, সমুদ্রের গর্জনটা একটু বেশি হিংস্র মনে হচ্ছে আজকে। বৃষ্টি পড়ছে কন্টিনিউ। আমরা ব্যালকনিতে বসে এই গর্জনের আওয়াজ শুনছি। সমুদ্র যেরকম ভালো সেরকম ভয়ঙ্কর হতে পারে, তার আরেকটা রূপও আমরা আজকে দেখতে পেলাম। গতকাল আমরা এখানে এসেছি, গতকাল একটা সুন্দর নিরিবিলি ছিমছাম সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনছিলাম। আজকে সেটা একটু ভয়ঙ্করভাবে শুনছি, কারণ দেখো পুরো আকাশটাই মেঘলা আর ঢেউগুলো আমাদের রিসর্টের খুব কাছেই চলে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রিসর্টের বাউন্ডারি, আর ঢেউ আপাতত এখানে আছে। এটা আরও কাছে এসে এই বাউন্ডারি ওয়ালে ধাক্কা খাচ্ছিল কালকে রাতের দিকে। অন্ধকার বলে আমি অতটা কভার করতে পারিনি। আজকে যখন জোয়ারের টাইম আসবে তখন চেষ্টা করব। আমরা এখন ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছি অ্যান্ড বিচের ধারে যাব। সো লেটস গো। আমরা এখন বিচের কাছাকাছি চলে এসেছি প্রায়। এই গেটটা দিয়ে বেরোলেই বিচ। আমরা বিচে চলে এসেছি। সমুদ্রের ঢেউ এসে পায়ে ধাক্কা খাচ্ছে, কি ভালো লাগছে। আর এখন জোয়ার, একদম বিচের গার্ড ওয়ালের এখানটাই ঢেউ চলে আসছে। যতদূর চোখ যায় শুধু ঢেউ আর ঢেউ, জল আর জল। সমুদ্রের এই গর্জন আওয়াজটা মন ভরিয়ে দিচ্ছে। ও আসবে না করেও আসছে, গেট থেকে আস্তে আস্তে নিচে নেমে আসছে। এই যে বিস্তৃত সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, এই যে বিশাল জলরাশি, এদিক থেকে এদিক থেকে পুরো ঢেউ এসে আমাদের গা ছুঁয়ে যাচ্ছে। আর আওয়াজটা তো শুনতেই পাচ্ছ, ভীষণ সুন্দর একটা আওয়াজ। জল একদম এখানে চলে এসছে। আমরা যখন প্রথম আসি তখন ঢেউগুলো অনেকটাই দূরে ছিল, সেটা একদম সো একটা অসাধারণ অনুভূতি। শ্রী নর্মালি ক্যামেরা করে না, এখন একটু করার চেষ্টা করছে, দেখা যাক। এখন আমরা ব্রেকফাস্টের জন্য ঢুকছি। এখানে কি এটা নান এটা বোধহয়? লুচি, আচ্ছা, এটা হচ্ছে উত্থাপা। কি নাম? উত্থাপা আচ্ছা, নাম সাউথ ইন্ডিয়ান খাবার। এটা সাউথ ইন্ডিয়ান খাবার। এটা হচ্ছে ছোলার ডাল। হুম। এটা ওই সাম্বার টাইপের, হ্যাঁ। এটার সাথে খাবার। আচ্ছা, এটাও তাই, ওটারই চাটনি। আর এটা হচ্ছে তোমার পোলাও, না সুজির উপমা। যাই হোক সাউথ ইন্ডিয়ান ফুড চলে আসছে। হ্যাঁ, ডিম ভাজা, এখানে ডিম ভাজা, ডিম সিদ্ধ, এগ বয়েল, সুজি, আর এখানে ফ্রুটস আছে বেশ কিছু। আর এটা এটাও- দুধ রাখা হচ্ছে যে কর্নফ্লেক্স, তারপর হচ্ছে তোমার কেলগস। ওকে, স্টার্ট করে নাও। ও তখন থেকে চায়ের জন্য পাগল করে দিচ্ছিল। ব্রেকফাস্টে ফার্স্ট প্রেফারেন্স টি। আমি অলরেডি নিয়ে নিয়েছি আমার কি। হুম। আর আমি যেহেতু চা কফি অতটা পছন্দ করি না, সেজন্য আমার জন্য অরেঞ্জ জুস। আমি জুস ট্রাই করবো পরে। আচ্ছা ঠিক আছে, আমরা বাকি ব্রেকফাস্ট গুলো নিয়ে আসি। চা তো খাওয়া হলো আর আমার অরেঞ্জ জুস খাওয়া হলো। সকাল থেকেই চা 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 করে মাথা খারাপ করে দিচ্ছে একদম। হ্যাঁ, বললাম একটু বিচের কাছে যাই, একটু ভিউ গুলো দেখি। না আগে চা খাবো তারপর সব। চলো এবার আমরা জিনিসপত্র হুম, নিয়ে বাকি আসি। ব্রেকফাস্ট গুলো অন নিয়ে থাক অন থাক। পজ করে রাখ। আমি অলরেডি খাবার দাবার নিয়ে চলে এসেছি, জ্যাম এখনো গেছে আনতে, ও দোকানে জুস নিয়ে আসবে। দেখাবো তোমাদেরকে কি কি এনেছি। আমার হাতে ফ্লাইট ছিল তো সেই জন্য ওই নিয়ে আসছি। থ্যাংক ইউ। অন করে রেখেছো? ইয়েস।
ভালো বল। কি কি আমরা খাবো সেগুলো দেখাবো না? হুম। এখানে ফার্স্ট আছে লুচি। হুম, জোরে বলো। লুচি। সেকেন্ড ওকে। আমি নিয়েছি হচ্ছে ছোলার ডাল। আচ্ছা, তারপর নিয়েছি যে এই ব্যাপারটা, এই এটার নাম জিনিসটা, কি জানি না। এই জিনিসটার নাম হচ্ছে উত্থাপা। উত্থাপা, আচ্ছা। সাউথ ইন্ডিয়ান ডিশ। আমি আজকে ফার্স্ট নাম শুনলাম। আর এটা ওটার সাথে খাবো বলে নিয়েছি ওই সাম্বার টাইপের কিছু। চাটনি টাইপের এটা। ওকে। আর তারপর আমি নিয়েছি একটা ডিম ভাজা, এই যে এখানেই আছে একটা সুন্দর ডিম ভাজা। আর নিয়েছি হচ্ছে আমরা সুজির উপমা যেটা হয় সেটা। আর ও আমার জন্য নিয়ে এসেছে অরেঞ্জ জুস। এবার আমরা এটা খাবো। কি দিয়ে শুরু করা যায়? আর লুচি। লুচি। ইয়া। How is this? গুড। ভালো। মানে সাউথ ইন্ডিয়ান আর বাঙালির একটা কম্বিনেশন, লুচি তরকারি আর বাকি সমস্ত কিছু ম্যাক্সিমাম। না ম্যাক্সিমাম না, ডিম ভাজা নিশ্চয়ই ও, সাউথের নয়। হুম। উপমা নিশ্চয়ই সাউথের নয়, উপমা কোথায়? বাঙালি। তাই আমি তো নামই শুনিনি কখনো। আচ্ছা, এবার আমরা ফ্রুটস নিয়ে এসেছি। এখানে মিষ্টি টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। কিছু একটা নয় বাবা, এটাকে বরফি সুজি বলে। বরফি জানি সুজি, না। আচ্ছা। আর এখানে কি আছে? এটা তরমুজ, তরমুজ আছে, আপেল আপেল আছে, আর শসা শসা আছে। আছে। ও এগুলো নিয়েছে, বাট আমি নিইনি। আমি শুধু তরমুজ আর সুজি নিয়েছি। খুব মিষ্টি কিনে যায়নি না মিষ্টি নয়, না, হালকা মিষ্টি, বেশ ভালোই। ভালো হতো। দ্যাটস গুড। গেমিং জোন। গেম ঘরে যাবো। গেমিং জোন, ইনডোর গেম আছে ফার্স্ট ফ্লোরে বললো, সেই জন্য লিফটে গেলাম না। এদিকে কনফারেন্স হলও আছে। আমরা এখন ইনডোর গেম সেকশনে প্রবেশ করছি। বিলিয়ার্ডস আছে। আর এটাকে কি বলে? আই ডোন্ট নো। মেলাতে হবে। ইয়েস। সি এখন বিলিয়ার্ডস প্র্যাকটিস করছে। ইয়া। দাঁড়াও। কাজ তো হয় না। ও ওরকম করে বাড়ি দিয়ে ঢোকালে তো সবাই পারবে। নর্মালি। ওয়াও, হোয়াট এ ট্যালেন্ট। ওয়ান্স মোর, ওয়ান মোর শট প্লিজ। আমি জানি আমি ট্যালেন্টেড। 1 2 3 টুকুস। কেমন করে ধাক্কা মারছো? হচ্ছে না। ছেড়ে দাও, আমি উইনার। মেনে নাও, আমি উইনার। ধর, সকালের দিকে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা থেমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে আসছে, ঢেউগুলো আসছে, বেশ ভালো লাগছে। একটু ইনডোর গেম করে নিয়ে তারপর আমরা বিচের দিকে যাব। হয়েছে সাজানো? ইয়া। মারো, ইওর হিট ফার্স্ট। ওয়াও, তার মানে তোমার সাদা, আমার কালো। অমনি এখন কালোটা কাছে, অমনি কালো। নাও না। না, যে মানে তারই তো সাদা হয়, এটা তো নর্মাল ব্যাপার। হিটটা যে করে তারই তো সাদা। ওই জন্য আমাকে দিল না। এটা স্মুথ নয় অতটা। আবার সাদা। ওয়াও, ওয়ান্ডারফুল। বিশাল ক্যারাম খেলা হলো। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই রিসর্টে যেটা আছে সেটা হচ্ছে কনফারেন্স রুম। যাও, যদি কোনো ইভেন্টের জন্য তোমরা বুক করতে চাও, এখান থেকে এই সমুদ্রের conference ভিউটাও roomটা খুব ভালো বুক আসছে। করতে পারো। এই দেখো, এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। চলো না আমরা সমুদ্রে যাব। চলো। আবার জিম আছে তো, জিম দেখবো না? কোথায়? কোথায় আছে জানি না, এর উপরের ফ্লোরে বললো। না আর হাইটে। গেম জোন থেকে আমরা বেরিয়ে যাই, এবার দেখি জিমের দিকে যাই কি বিচের দিকে যাই। এই যে বিচের কাছাকাছি চলে এসেছি। দোলনায় বসবে? এই টাটা। এই পড়ে যাবে। ওপাশটায় চলো, ওপাশটায় চলো, এখানে কাদা টাইপের। অনেকদিন পর এমন দোলনায় দোল খেতে খেতে মনে হলো সেই ছোটবেলায় ফিরে গেছি। থামতেই ইচ্ছা করছে না।
সাথে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা। আমরা ঘরের বেডে শুয়ে সমুদ্রের এই ভিউটা পাচ্ছি। আমাদের দুপুরের লাঞ্চে ছিল ঝুরঝুরে আলু ভাজা, কাঁকড়া, ঝাল, ডাল আর ভাত, তার সাথে ছিল গ্রিন স্যালাড। সবকটা রান্নাই ভীষণ সুন্দর খেতে। কাঁকড়াটা তো একদম সেই ছিল খেতে। এভাবেই হেসে খেলে মজা করে আমরা সমুদ্রে কিছু অসাধারণ মুহূর্ত কাটালাম। শ্রী প্রথম দিকে একটু একটু ভয় পাচ্ছিল জলের মধ্যে, কিন্তু এখন একদম ফুল কনফিডেন্স চলে এসছে। তারপর বেশ কিছুটা সময় আমরা সমুদ্রে কাটালাম। ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বিচের এই সুন্দর মুহূর্তগুলোই মনের কোণে গেঁথে থাকবে আজীবন। এই তো লাল কাঁকড়ার সেই ফুটোগুলো। না না, এটা লাল কাঁকড়া না, এই যে মাটি তোলা দেখতে পাচ্ছ, এই মাটির কাঁকড়াগুলো তোলে। এখন সন্ধ্যা 6:30, 26 তারিখ, 26শে সেপ্টেম্বর। এক্সট্রিম লেভেলের হাওয়া দিচ্ছে। মানে এখান থেকে আমরা ব্যালকনি আছি, এই ব্যালকনি থেকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাবে সেরকম টাইপের একটা ব্যাপার। যেহেতু সমুদ্রের ওখানটা অন্ধকার, বোঝাতে পারছি না। সুইমিং পুলটা দেখো, জলটা কি স্পিডে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি লেভেলের হাওয়া, কি মারাত্মক হাওয়া দিচ্ছে। হয়তো কোনো সিগন্যাল আছে, ঘূর্ণিঝড় বা ওই টাইপের কিছু একটা আসার চান্স আছে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে হয়তো, যার কারণে এক্সট্রিম হাওয়া দিচ্ছে। এখান থেকে অ্যাকোয়া ক্যাফেটা দেখা যাচ্ছে, ক্যাফের ওপাশটাতেই সমুদ্র, হালকা জলের ঢেউ দেখতে পাচ্ছ। এপাশে আরেকটা রিসর্ট, সবগুলোই রিসর্ট অবশ্য। এখানটা এই জলটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি লেভেলের হাওয়া দিচ্ছে। সব ধরনের এক্সপিরিয়েন্স হয়ে গেল এবার মন্দারমণি এসে, যে এক্সট্রিম হাওয়া প্লাস বৃষ্টি প্লাস নর্মাল টেম্পারেচার, যেটা সানলাইট ছিল সেটাও কিছুক্ষণ ছিল, মাঝে মাঝেই বৃষ্টি আসছিল, কিন্তু এখন ব্যাপারটা অন্য লেভেলে চলে গেছে। হাওয়ার ব্যাপারটা নর্মালি হাওয়া হয়, কিন্তু এটা যেন সেই ঝোড়ো হাওয়া। গাছগুলো দেখলেই বুঝতে পারবে, সবগুলো একদিকে বেঁকে আছে, নারকেল গাছ আছে, সবগুলো এইদিকে বেঁকে আছে।
মারাত্মক ভালো হচ্ছে। আমরা দেখি এখন কফি খাবো, কফি খাওয়ার পর ক্যাফেতে গিয়ে বসতে পারি। ওখানে তো আরো বেশি হওয়া লাগবে আই থিঙ্ক। এই যে শ্রী কফি বানিয়ে নিয়ে এসছে। ভালো। এরপর আমরা ক্রিসপি চিকেন অর্ডার করি ক্যাফে থেকে, সেটাও খেতে ঠিকঠাক ছিল। এটা খেতে খেতে আমরা সি ভিউ এনজয় করছিলাম। ছবি না। এরপর মারাত্মক বৃষ্টি শুরু হয়, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কি অবস্থা হয়েছে। বিচের ধারে ক্যাফেতে এরকম অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা ঘরে চলে আসি, এবং ঘরে চলে এসেই জ্যাকুজিতে জল ভরার পর সেখানে বাবল বাথ নেব বলে ওদের দেওয়া এক ধরনের লিকুইড মিক্স করি, যার ফলে দেখো এত সুন্দর সুন্দর বাবল তৈরি হয়েছে। এখন আমরা এই বাবল বাথ নিতে নিতে সি ভিউটা এনজয় করবো, এবং বাইরে কি পরিমাণ বৃষ্টি তো দেখেছো। সি বিচের এরকম বৃষ্টি দেখতে দেখতে আমরা বাবল বাথ নিতে থাকি। রাতের বেলায় সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখার জন্য আবার একটুখানি বাইরে এলাম এবং তোমাদেরকে দেখানোর জন্য, কারণ এই দিন গভীর নিম্নচাপ ছিল, টানা বৃষ্টি হচ্ছিল, ঝোড়ো হাওয়া দিচ্ছিল, এবং সমুদ্র যে কতটা উত্তাল হতে পারে সেটা এই সময় আমরা বুঝতে পেরেছি। মনে হয় ভিডিওতে অতটা স্পষ্ট তোমরা বুঝতে পারছো না ঢেউগুলো কিভাবে আসছে, কিন্তু এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের জন্য। এরপর আমি অর্ডার করেছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম অ্যান্ড ট্যাম অর্ডার করেছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস। পরের দিন সকালে এই নিরিবিলি সমুদ্র দেখতে দেখতে ঘরের মধ্যে বসেছিলাম বেশ খানিকক্ষণ, এবং খুব ভালো লাগছিল যে ঘরে বসেই এত সুন্দর একটা ভিউ, আর এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। চেক আউটের টাইম হয়ে এসছে, আমরা বেরোবো এখন। নিজের রুমে আছি। খুব মজা হলো এই দুদিন। ফাইনালি যাওয়ার আগে একবার সমুদ্রকে টাটা বাই বাই করে দিই। টাটা সমুদ্র। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে, বা আমার যেহেতু লাইফস্টাইল ব্লগিং করবো, সো বিভিন্ন ভিডিওতে তোমরা আমাদের দেখতে পাবে। আমাদের কী টাইপের ভিডিও দেখতে তোমরা পছন্দ করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা বাই বাই, সাইনিং আউট ফ্রম ট্যামশ্রী।